সরাসরি চলে যাই টাউন হলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলা সহ প্লিজ চিৎকার করবেন না, আপনারা দয়া করে আমাকে একটু করতে দিন। আমি বাংলার সকল মামাটি মানুষকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, নমস্কার এবং আসসালামু আলাইকুম জানিয়ে সারা ভারতবর্ষের মানুষকে, whole of country is watching us. We pay tribute to them. We pay respect of our Indian citizens. আমরা এই সিদ্ধান্ত 100% all together we have all decided, number one, at this juncture, though we are not in favor of withdrawing our support earlier, but we are sorry to say যেভাবে এই ইউপিএ 2 সরকার চলছে, আগেও অনেক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন এই সরকার। আমরা বারবার বলেছি কোঅর্ডিনেশন কমিটিতে আলোচনা করুন, মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিন, এগুলো করবেন না তাড়াহুড়ো করে। কিন্তু আমরা দেখলাম কোনো ব্যাপারে কোনো কর্ণপাত না করে, এমনকি এবারেও 3 বছরে কয়েকবার পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম, কয়লার দাম, সারের দাম 3 ডবল, চাষিরা চাষ করতে পারছে না, বাড়ানো হয়েছে। বারবার করে ছুটে গেছি অনুরোধ করতে, জনগণের উপরে বোঝা চাপাবেন না। কখনো কখনো ভেবেছি হয়তোবা শুভবুদ্ধির উদয় হবে, হয়তোবা এই সরকার আমাদের কথা শুনবেন। আমাদের আনফরচুনেট পার্ট এটাই, আমরা ইউপিএ 2nd লার্জেস্ট পার্টি ছিলাম, কিন্তু কোনোদিন মিনিমাম সম্মানটুকু আমরা তাদের কাছে পাইনি। তা সত্ত্বেও আমরা যেহেতু লোকসভা ইলেকশনের সময় মানুষকে বলেছিলাম আমরা 5 বছরই সরকারকে সমর্থন করব, তাই অনেক দুঃখ, অনেক ক্ষোভ থাকা সত্ত্বেও এবং কংগ্রেসের এখানকার নেতারা প্রতিদিন আমাদের যেভাবে ব্যক্তিগত কুৎসা করেছেন, আমাদের বিরুদ্ধে চরিত্র হরণ করেছেন, যদিও আজ পর্যন্ত তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনোদিন আমরা একটা সিঙ্গেল কমেন্টও করিনি, তা সত্ত্বেও আমরা কিন্তু সব মেনে নিয়েছিলাম বিরাট স্বার্থে। কিন্তু যদি আমাদের কেউ বলে তুমি ভালো থাকো, কিন্তু তোমার মুন্ডুটা আমি কেটে নিচ্ছি, মুন্ডুটা কেটে নিলে কেউ ভালো থাকতে পারে না, এমন একটা পরিস্থিতি করে দিয়েছেন এরা। আগে 50 পয়সা বাড়ালে ডিজেলে, গ্যাসে আমরা ভাবতাম কত বেশি বাড়িয়েছে, আর এখন তো একবার বাড়াচ্ছে 15 টাকা, কখনো 8 টাকা, কখনো 6 টাকা, কখনো 10 টাকা, তারপরে বলছে 1 টাকা কমিয়ে নিলাম বা 2 টাকা কমিয়ে নিলাম, অর্থাৎ বাড়াচ্ছে 100%, যখন লোক দেখানো কমাচ্ছে 2%, তাতে কিন্তু মানুষের উপর বোঝাটা রয়েই যাচ্ছে। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও বলছে আমি সাবসিডি দেবো না, ইন্টারন্যাশনাল মার্কেট দেখাচ্ছেন আমাদের। তা গভর্নমেন্ট এতদিন সাবসিডি দিচ্ছিল, এটা তো গভর্নমেন্ট নিজের টাকা দিয়ে দেয় না, জনগণের টাকা দিয়ে দেয়। এর জন্য গভর্নমেন্ট, অন্যান্য কান্ট্রিতে সোশ্যাল সিকিউরিটি আছে, আমাদের কান্ট্রিতে নেই, এমনকি ওয়েস্টার্ন কান্ট্রিতেও আছে। এবং এই সব জায়গায় কি করতো ওরা, যে সাবসিডিটা দেওয়া হয় প্রত্যেকটা রাজ্য থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সের টাকা পায়, তারা ইনকাম ট্যাক্স নেয়, পার্সোনাল কর্পোরেট ট্যাক্স নেয়, কাস্টমস ট্যাক্স নেয়, এইরকম সার্ভিস ট্যাক্স নেয়, এরকম সেন্ট্রাল ট্যাক্স, অনেকগুলো ট্যাক্স তুলে নেয়। এবং আপনারা জানেন যে ট্যাক্স তারা রাজ্যগুলো থেকে তোলে, তার 32% ট্যাক্স তারা রাজ্যগুলোকে ভাগ করে দেয়, সব রাজ্য মিলিয়ে, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের সব রাজ্য মিলিয়ে। আমরাও আমাদের এখানে ওই 32%-এর মধ্যে 7.3%
ওই 32%-এর মধ্যে রিসিভ করি সব তুলে নেওয়ার পরে, এবং যখন আমরা আমাদের ট্যাক্সে যদি বলেন আমরা কি পাই, সেটা হচ্ছে 2.3% আমরা এর থেকে ফেরত পাই। সুতরাং মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার এগুলো করে তার কারণ ফেডারেল স্ট্রাকচারে দে আর ডুইং দ্য পলিসি ডিসিশন। আর পলিসি ডিসিশন উত্তরপ্রদেশের জন্য একরকম, আসামের জন্য আরেক রকম, বিহারের জন্য আরেক রকম। এটা কখনো হয় না। ডিসক্রিমিনেশন ভারতবর্ষের সংবিধান কখনো করতে দেয় না। এটা আমাদের ইকুয়াল অপরচুনিটিস বলে একটা কথা আছে। সুতরাং ভারতবর্ষের 100 কোটি যদি মানুষ হন, 50 কোটি মানুষ এই খুচরো বাজার ঘিরে আছে, আনঅর্গানাইজড সেক্টর। ইট মে বি রিটেল, ইট মে বি অ্যাগ্রো sector, agro-based sector. 50 billions of people, 50 crores people, they belongs to our unorganized sector, and they have the retail market, they have their business. Now if you allow FDI even the retail market, then where these poor people will go? Where these common people will go? There will be a disaster. Even western country তো অনেকে সার্ভাইভ করতে পারেনি। কাকে বাঁচাচ্ছে? আমরা তো বলেছিলাম 2টো করে সিলিন্ডার দাও মানুষকে, 12 × 24টা কমন মানুষ যাতে ছোট পরিবার হয়ে যায়। তারপরে তুমি বাড়াও, তারপরে তুমি সাবসিডি তুলে নাও, ডিজেলের দাম উইথড্র করো, আর এফডিআই রিটেল উইথড্র করে দাও। তোমরা বললেন না, কাকে বাঁচানোর জন্য আমরা জানতে চাই। এফডিআই রিটেলের এই টাকাগুলো দিয়ে গরিব মানুষকে মেরে, সাধারণ মানুষকে মেরে, খুচরো দোকানদারদের মেরে এই টাকা কোথায় যাবে, কার পকেটে যাবে? কেন ব্ল্যাক মানি ফিরিয়ে আনছেন না? Why they are not bringing black money back? Why the benami assets, wherever it may be, তাদের নিয়ে এসে কেন ডেভেলপমেন্টের কাজে লাগানো হচ্ছে না? Is it a fact? কেউ কেউ জিজ্ঞেস করছেন, I am told to suppress the coal gate started this FDI gate. Is it proper? Is it the supporting hands? So for this to divert the ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য কোলগেট কেলেঙ্কারি থেকে চলে এসছে এফডিআই, সব ঢুকিয়ে দাও। আমরা যদি গভর্নমেন্টে ডিসিশন না নিয়ে এদের বিরুদ্ধে, আগামীকাল পেনশন বিল রেডি আছে, জেনে রাখবেন। সমস্ত লোকের পেনশনের টাকা নিয়ে নেবে, নিয়ে বাইরে দিয়ে দেবে। ইন্স্যুরেন্স দিয়েছে, আরো পুরোটা দিয়ে দেবে। দেশে আর কিচ্ছু থাকবে না। একটা গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, জনগণের পার্টি, জনগণের গভর্নমেন্ট দেশটাকে বিক্রি করে দেবে। এটা উই ক্যানট টলারেট। দ্যাটস ওয়াই আওয়ার নাম্বার 1 ডিসিশন, আওয়ার মিনিস্টার্স উইল গো টু দিল্লি অন ফ্রাইডে, দ্য জুম্মাবার, at 3 o'clock they will submit their resignation to honorable prime minister. আগামী শুক্রবার আমাদের মিনিস্টাররা গিয়ে রেজিগনেশন জমা দেবেন প্রধানমন্ত্রীর হাতে। 2, আমরা ডিসাইড করেছি আমরা ইউপিএ 2-তে থাকছি না। আমি সরি এ কথা বলবার জন্য। এটা আনফরচুনেট ফর মি টু অ্যানাউন্স অল দিস, বাট আই ওয়েটেড। আমি 3-4 দিন আগেও টাইম দিয়েছিলাম, আপনারা জানেন। আমরা ভেবেছিলাম অন্তত এই সরকার কিছু সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা সিদ্ধান্ত নেননি। আমরা চেয়েছিলাম আমরা এই সরকারে থাকি, কিন্তু আমাদের থাকতে দেয়া হলো না। তার কারণ আমরা থাকলে তাদের সুযোগ সুবিধে হচ্ছিল না। সুতরাং আমরা এসবের মধ্যে নেই। অ্যান্টি পিপুল ডিসিশনকে মানতে পারবো না। পেনশনের বিল আসলে অপোজ করব, প্রাইস হাইক অপোজ করব, ফার্টিলাইজারের দাম বাড়া অপোজ করব, আসামের কমিউনাল রাইটস অপোজ করব, এবং এলপিজি সিলিন্ডার থেকে শুরু করে ডিজেল হাইক থেকে শুরু করে উই উইল অপোজ। এবং উই হ্যাভ ডিসাইডেড টু উইথড্র আওয়ার সাপোর্ট ফ্রম দ্য ইউপিএ 2। তৃণমূল কংগ্রেস সেলফ সাফিসিয়েন্ট রাজনৈতিক দল, এবং কেন আমরা করলাম, সারা ভারতবর্ষ জুড়ে দরকার হলে আমরা মানুষকে বোঝাবো যে উই আর প্রাউড অফ আওয়ার পার্টি। তৃণমূল কংগ্রেস একমাত্র, মনে রাখবেন আজকের দিনে, আমাদের সম্পদ, মানুষের সম্পদ, যে দলটা চোখ কান বুঝে মানুষের জন্য, মানুষের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। আর কেউ পারে না। সবাইকে ওয়েট করতে হয়, সবাইকে ভাবতে হয়। আর কংগ্রেসের খেলা আমি জানি, ওরা মমতার সাথে ঝগড়া হলেই
মায়াবতী, মায়াবতীর সাথে ঝগড়া হলেই মুলায়ম, নীতিশের সাথে ঝগড়া হলেই লালু, ডিএমকে সাথে ঝগড়া হলেই এআইডিএমকে। এই ব্ল্যাকমেলিং পলিটিক্স আমরা অনেক দেখেছি। সামটাইমস somebody is to build the cat। এটা না হয় মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে মামাটি মানুষের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসই করলো, এবং কেউ কেউ আপনারা বলছিলেন সরি। এটা ঠিক, আপনারা তো কারো কারো এজেন্ডা নিতেই পারেন, কেউ কেউ নেগলিজেবল সেকশন নিতেই পারেন যে তৃণমূল কংগ্রেসের স্প্লিট হবে, অমুক হয়ে তমুক হবে। দেখলেন তো সব টুগেদার। কোনো ইনফরমেশন ছিল কি আপনাদের কাছে, না কেউ খাইয়েছিল? আমি জানি কি করে খাওয়ানো হয় নিউজগুলো। কে টিভিতে কি বলবে এফডিআই নাকি কৃষকদের সুবিধে হবে, যে সরকার কৃষকদের উপরে 75% ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দেয়, আবার বলে কি 5 বছর বাড়াবো, ঠিক নির্বাচনের আগে বলবো কৃষকদের ঋণ মুকুব করে দিলাম। মানে তখন তো ইমপ্লিমেন্ট করতে হবে না, জাস্ট অ্যানাউন্সমেন্ট। এভাবেই চলবে। নো, নট দ্যাট। আমরা এখনো বলছি পেনশনের টাকা বিদেশি বিনিয়োগ করতে দেব না। আমরাও এবার দিল্লি থেকে শুরু করে সব জায়গায় প্রতিবাদ মিছিল করব। কিন্তু সাথে আমি আর একটা কথা বলি, এই নিয়ে সিপিএম এর উল্লসিত হওয়ার কোনো কারণ নেই, বা কংগ্রেসের বা অন্য কারণ। তার কারণ কেউ কেউ বাংলাতে বন্ধ দেখে রেখে দিয়েছে, যে দলটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে দেশের মানুষকে সাহায্য করে, সাধারণ মানুষের জন্য, সেই রাজ্যে বন্ধ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বন্ধে প্রবলেম সলভ হয় না, সলভ হয় সিদ্ধান্ত নিতে, এবং সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত সফল করতে। আমরা এখানে বন্ধ বিরোধিতা করব। তাই আমি রিটেল মার্কেট থেকে শুরু করে সবাইকে বলবো, দোকানদারদের থেকে শুরু করে সমস্ত সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে সকলকে, এমনিতেই লক্ষ লক্ষ কোটি টাকার দেনা আমাদের মাথার উপরে আছে। একটা বন্ধ হলে সম্ভবত প্রায় 2000 কোটি টাকা সম্পদ নষ্ট হয়। কোথায় পাবোই টাকা? আমরা ভাবতে আর ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আসুন, বাংলার মানুষ আমাদের এত বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, দয়া করে বন্ধ করবেন না। আমি সিপিএম এর বন্ধুদের অনুরোধ করব বন্ধটাকে উইথড্র করার জন্য। আমি এসইউসির বন্ধুদের অনুরোধ করব দয়া করে বন্ধটাকে উইথড্র করবার জন্য। আর আমি অন্যান্য রাজনৈতিক দলও যারা বাংলায় বন্ধ দেখেছেন তাদের কাছে উইথড্র করব। বেঙ্গল যে বড় সিদ্ধান্তটা নিল আজকে দেশের মানুষের পক্ষে, খাপাটের সিদ্ধান্ত নয়, ফুল ডিসিশন। এটাই তৃণমূল কংগ্রেসের ডিউটি এবং জনগণের জন্য ডিউটি। তাই আমি অনুরোধ করব এই বন্ধ প্রত্যাহার করবার জন্য। আমি আবার বলি, আমরা গর্বিত মামাটি মানুষের এই রাজনৈতিক দল, মানুষের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি গর্বিত আমাদের টিম স্পিরিটের জন্য। আমি গর্বিত আমাদের সেন্ট্রাল মিনিস্টার, স্টেট মিনিস্টার, পার্টির পদাধিকারী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের কাছে। একজন দুজন হয়তো ভাবতে পারে তাহলে কি হবে, রেলটা তো চলে গেল, আরে করেছি তো 3 বছর, আবার করবো। মানুষ ঠিক করবে, মানুষ সিদ্ধান্ত নেবে। সুতরাং এমনও তো দিন আসতে পারে যে একটা রেলকে অনেক কিছুই আসতে পারে মানুষের দোয়ায়, আশীর্বাদে, শুভেচ্ছা। চিন্তা করার কোনো কারণ নেই, সবটাই মানুষের উপর ছেড়ে দেওয়া। মনে রাখবেন, জনগণের মোট কথা আমরা পক্ষে, মানুষের পক্ষে। অনেকে বলে না তৃণমূল কংগ্রেসের ফিলোসফি কি, আমি আগেও বলেছি আবার বলি, ইডিওলজি কি একটাই, উই আর অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, প্রো পিপুল। যেটা আমরা ম্যানিফেস্টোয় বলি, আমরা সেটাই করি, সেটাই আমাদের কমিটমেন্ট। এই গভর্নমেন্ট হয়তো আমরা চলে যাওয়ার পরে কখনো কখনো কাউকে ধরে হয়তো 3 মাস থাকতেও পারে, 6 মাস থাকতেও পারে, তাতে আমার কোনো যায় আসে না, বিরুদ্ধে আমরা ভোট দেবো সুযোগ পেলেই পার্লামেন্টে। কিন্তু they have lost their credentials, I am sorry to say। আমাদের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে না, কোনোদিন কারোর সাথে রাখতে পারবে না। আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ। थैंक यू सो मच फॉर वेटिंग। एक तो ये है कि देखिए, आज हमारा पार्टी का ये सिद्धांत हुआ इसी के लिए कि हमारा हर पार्टी, ऑल एमपीज फ्रॉम लोकसभा, राज्यसभा, आउट जो हमारा पार्टी का वर्किंग कमेटी है, पॉलिसी डिसीजन मेकिंग बॉडी है, सब एक साथ में बैठ के हम लोग सिद्धांत लिया कि जैसा एक गवर्नमेंट जैसे चल रहा है, यूपीए 2 जैसे करप्शन का इशू भी है, जैसे आपका वो एलपीजी गैस सिलेंडर को एलपी सब्सिडी विड्रॉ करने का इशू जो है, डीजल का भाड़ा बढ़ा, डीजल का भाव बढ़ाना जो है, जो हमारा और भी एफडीआई खुदरा मार्केट में, जो एफडीआई रिटेल मार्केट में जारी करना है। आप देखिए
पहले प्रणब मुखर्जी का एक बयान था जब उन्होंने फाइनेंस मिनिस्टर था कि पार्लियामेंट को बिना बता के, आज पार्लियामेंट को कंसेंसस नहीं करके, उसको कॉन्फिडेंस में नहीं लेके हम कभी नहीं करेंगे। लेकिन किसी को पूछा ही नहीं, जस्ट कर दिया, किसी को पूछा ही नहीं कर दिया। ऐसा कोई तरीका नहीं हो सकता है। इसलिए वी आर सॉरी। नेक्स्ट डे हमको वार्ड सुबह में उठता है और हमको वो नींद टूट जाता है डर से कि कभी क्या करेगा, फिर भाव बढ़ाएगा, फिर कोई करप्शन इशू आ जाएगा, फिर देखो फिर पेंशन का बिल भी, वो पेंशन में भी एफडीआई को डाल देगा, इंश्योरेंस को भी पूरा डाल देगा। मैं तो देखा, मैं भी इकोनॉमिक रिफॉर्म्स को पता है, तो रिफॉर्म्स तो शुरू किया था 92 में, इतना साल क्यों लग गया? हर रोज रिफॉर्म्स होता है, रिफॉर्म्स को एक तरीका होता है, एक टाइमिंग रिफॉर्म्स होता है, 5 साल 10 साल एवरी टाइम जब भी मानी का जरूरत हो रिफॉर्म्स को बात करो। ये क्या रिफॉर्म्स है? रिफॉर्म्स है ना डिस रिफॉर्म्स है, क्या है? और भी क्या क्या है वो तो हम अभी बताएंगे नहीं, बाद में फिर देखेंगे। थोड़ा थोड़ा तो रिजर्व भी रखते हैं, प्रिजर्व भी करते हैं। तो एक दो डिसीजन हुआ, एक तो हम लोग वी आर विथड्रॉइंग आवर सपोर्ट। हमने कोशिश किया था। इवन आई सेंड माई मैसेज टू सोनिया जी ऑल्सो पर्सनली, आई शुड नॉट टेल यू बिकॉज नेवर आई अनाउंस्ड ऑल दिस। लेकिन कभी कभी मैंने खुद कहती हूँ, 4 दिन पहले हम मैडम को बताया था कि देखिए मैडम, ये डिसीजन तो हम नहीं मान सकते हैं, तो आप देखिए जैसे अलायंस ना तोड़े, कुछ तो कीजिए। ये भी मैंने 4 दिन पहले ये भी रिक्वेस्ट किया था। ठीक है, उन्होंने नहीं कर पाया, बट वी रेस्पेक्ट देम, इज ओके। आई हैव माय पर्सनल रिलेशन विल कंटिन्यू, नो प्रॉब्लम। लेकिन हम सिद्धांत लिया, एक यूपीए 2 में हम लोग नहीं रहेंगे। और फ्राइडे को जुम्मावार का दिन है, जुम्मा का नमाज पढ़ने का बाद हमारा जो 3 बजे हमारा मिनिस्टर लोग, जो हमारा मुकुल राय रेलवे मिनिस्टर है और हमारा जो 5 मिनिस्टर है, ये लोग एक साथ में जाएंगे और प्राइम मिनिस्टर का पास उसको रेजिग्नेशन लेटर सौंप के आएंगे। हम लोग उसका साथ नहीं रहेंगे। वो हम क्या करेंगे, वो तो रेजिग्नेशन करेंगे, वो जो करना वो हम करेंगे। मैंने बोला वी डूइंग सपोर्ट, क्या बोलता है, क्या लगता है? आप मिनिस्ट्री छोड़ो और आउटसाइड सपोर्ट करके रख दो, तो एक ही बात ना। फिर आप कहेंगे क्या हाफ हार्टेड क्यों किया, कितना हुआ नेगोशिएशन, आपको देके कहेंगे ना। वो तो वही करता है, आप लोगों को फिट कर देता है न्यूज कि यही बोलो, वो मेरे को पता है। क्यों आप लोगों को भेजा है बोलने के लिए? मैंने तो बोल दिया जो बोला। क्या आप सुना नहीं? वी आर विथड्रॉइंग सपोर्ट क्या मीन होता है? एक लाइन में समझाना चाहिए ना आपको। लेट देम डिसाइड, दे विल डिसाइड। बंगाल में तो देखिए, सेंट्रल में तो उसको मेजोरिटी नहीं है। सेंट्रल, प्लीज रियलाइज, सेंट्रल इज नॉट द वन पार्टी रूल गवर्नमेंट। सेंट्रल में कांग्रेस का 206 है, ऐसा कुछ है। लेकिन अलायंस पार्टी का बारे में मेजोरिटी है। और बंगाल इज डिफरेंट सिचुएशन, वी हैव आवर ओन मेजोरिटी, सो इट इज दे विल डिसाइड। If they, I told you earlier also, 14th also, we'll be waiting up to 18th. Don't you think it is that we waited enough time we have given to review the matter, to review the matter? Again, our party will go to submit their resignation on Friday. Today is Tuesday. Let them say yes, instead of 6 cylinder, we want to give 24 cylinder at least for the people. Diesel also, they can withdraw the hike. And also number 6, they asked me some question, let me reply. Regarding FDI retail, they have to withdraw. देखिए, समाजवादी पार्टी का बात समाजवादी पार्टी का लीडर है, वो लोग कहेंगे, हम क्यों कहेंगे? आई एम नॉट देयर पार्टी लीडर, दे हैव एवरी democratic right to take their decision. I cannot bulldoze any political party to take their political decision. क्या? Meeting went on for very long. Did at any point we expect some communication from the Congress while this meeting was on? Why you are asking me the same question? Yesterday I heard the speech of our Honorable Finance Minister that nothing will be
everything they have turned down. I came to know. Let them. হ্যাঁ এই দেখুন একজন বলুন প্লিজ টেল ওয়ান বাই ওয়ান বলে দিলাম তো টেকিং এ ডিসিশন টু উইথড্র দ্য সাপোর্ট এইগুলো তিনটে যদি কনসিডার করা হয় এফটিআই রিটেল থেকে উইথড্র করা হয় যেটা অ্যানাউন্স করেছিল পার্লামেন্টে কমিটমেন্ট থাকা সত্ত্বেও গায়ের জোরে হয় না ইউনিল্যাটারালি এবং 12টা সিলিন্ডার অ্যাটলিস্ট দিতে হবে গরিব মানুষকে যেটা সাধারণ কমন পিপুল আর একটা হচ্ছে ডিজেলের 5 টাকা বাড়িয়েছে মিনিমাম 3 থেকে 4 টাকা কমাতে হবে সারের দামও কমাতে হবে তৃণমূল কংগ্রেস সেলফ সাফিসিয়েন্ট we know we can fight our battle alone कल हम जिंदगी रहेगा कि नहीं रहेगा जिंदा रहेगा कौन सोचेगा we are not going with anyone we will fight our battle alone শুনতে পাচ্ছি না একজন বলুন সেটা কেউ যদি টাকা তুলে নিয়ে মিড টার্ম পোল করে তাহলে কি করতে পারে তাদেরকে জিজ্ঞেস করুন না কেন তারা এত বেরোচ্ছে বারবার করে তাদের কত টাকা চাই এটা তাদের জিজ্ঞেস করুন তাদের নেতাদের জিজ্ঞেস করুন যারা বড় বড় ভাষণ দেয় মিড টার্ম পোল we are not responsible it is their responsible পার্লামেন্টে যদি এটা নিয়ে ভোট হয় তাহলে তৃণমূল সেদিকে ভোট দেবে সিপিএম এবং বিজেপিও সেদিকেই ভোট দেবে আপনিও সেদিকে ভোট দেবেন you ask your wife they will also vote against of them it is not the matter who is giving vote to whom it is a matter it's a genuine issues for the common people the issue matters सब आपको एक दिन में बोल देगा तो हो गया ना बोलने के लिए कुछ तो रखो ना मैंने बोल दिया ना कोलगेट को सप्रेस करने के लिए दिस इज ए एफडीआई गेट एफडीआई रिटेल गेट शुरू किया है मैंने बोल दिया ना कुछ पिकअप करके रखो एक दिन में सब हो जाएगा आप लोगों को क्या पिच करता है देखेगा ना उसके बाद हम भी पिच करेगा चलो